হাই, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস বেকিং অ্যান্ড কুকিং ক্লাসেস। আর আমি গণেশ তোমাদের সামনে আজকে দেখাচ্ছি কীভাবে চকলেট কেকের আইসিং করতে হয়। তো প্রথমে আইসিং করার আগে স্পঞ্জে ভালো করে সুগার সিরাপ দিয়ে সোকিং করে নিতে হবে। দেন ক্রিমটাকে ভালো করে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে নিতে হবে। দেন গানাশটাকে ভালো করে স্প্রেড করে নেব প্যালেট নাইফের সাহায্যে। তোমরা দেখছো কীভাবে গানাশটাকে স্প্রেড করা হচ্ছে। ওপরে স্প্রেড করা হয়ে গেলে সাইডটাকে ভালো করে সমান করে নেব যাতে আমার কেকের রাউন্ড শেপটা থাকে। দেন চকো চিপস ডিস্ট্রিবিউট করে দেবো কেকের ওপরে। চকো চিপস ডিস্ট্রিবিউট করার পরে আমরা কেকের উপর পার্টটা মানে টপ পার্টটা উল্টোভাবে বসিয়ে দেবো। দেন সেম প্রসেস আবার আমরা ফলো করব। প্রথমে সুগার সিরাপ, তারপরে ক্রিম। আবার ক্রিমটাকে প্যালেট নাইফ করে ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে কেকের উপর পোর্শনটা ফ্ল্যাট হয়ে যায়। সমান করা হয়ে গেলে গানাশটাকে আবার দেন চকো চিপসগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার পরে কেকের বটম পার্টটা উল্টো করে বসিয়ে সেম প্রসেস ফলো করব। প্রথমে সুগার সিরাপ, তারপরে কিছুটা গানাশ এবং কিছুটা ক্রিম দিয়ে ওপরে ক্রাম্বস কোট করে নেব। ওপরে এবং সাইডে প্যালেট নাইফ দিয়ে ক্রাম্বস কোট করে নেব। ক্রাম্বস কোট হয়ে যাওয়ার পরে তোমরা কিছুক্ষণ ফ্রিজে রাখতেও পারো, আবার নাও রাখতে পারো। রাখলে ভালো হয়, ক্রিমটা মেল্ট হয়ে যায় না। যদি তোমরা সঙ্গে সঙ্গে করো তাহলে কি হবে, ক্রিমটা মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ক্রিমটাকে আবার সেম প্রসেসে স্প্রেড করে নিয়ে এবং সাইডেও ক্রিম দিয়ে ওটাকে ভালো করে আইসিং করতে হবে। তোমরা দেখছো কীভাবে আইসিং করা হচ্ছে এবং কীভাবে সাইডে ক্রিম লাগানো হচ্ছে। তোমরা যদি এভাবে না পারো তো তোমরা ইউজ করতে পারো পাইপিং ব্যাগ, যেটা খুবই ইজি প্রসেস এবং আমরা স্টুডেন্টদেরকে পাইপিং ব্যাগের মাধ্যমেই শিখিয়ে থাকি। তো এই সুযোগে বলে দিই, একটু মার্কেটিং করে নিই যে তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফোন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাদের ফোন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9735876682। তো তোমরা দেখছো কীভাবে আমরা আইসিং করছি। প্রথমে সাইডে স্ক্যাপার দিয়ে সমান করে এবং ওপরটা প্যালেট নাইফে করে সমান করার প্রসেসটা তোমাদেরকে এখানেই দেখানো হচ্ছে। তো তোমরা এভাবেও করতে পারো অথবা স্ক্যাপারের মাধ্যমেও ওপরটাকে সমানভাবে ইকুয়াল করতে পারো। দেন আরও সূক্ষ্মভাবে কাজ করার জন্যে তোমরা ইউজ করতে পারো ফ্লিপ কভার বা ল্যাপস হয়ে যাওয়া এটিএম কার্ড বা প্রাইস ট্যাগ, যেটা জামা বা প্যান্টে বা যে কোনো গুডসে থাকে। এরপরে যেহেতু কেকটাকে গানাশ দিয়ে কভার করতে হবে, যেহেতু এটা চকলেট কেক, তো তোমরা দেখলে গানাশটাকে উপরে দিয়ে দেওয়া হলো এবং এটাকেও প্যালেট নাইফে করে সমানভাবে স্প্রেড করে নিতে হবে যাতে ওপরে এবং সাইডেও গানাশটা পুরো কভার হয়ে যায়। তো তোমরা দেখছো কীভাবে সমান করা হচ্ছে। এভাবে সমান করা হয়ে গেলে এবং সাইডেও গানাশ কভার হয়ে গেলে তোমরা সঙ্গে সঙ্গে এটাকে ফ্রিজেও রাখতে পারো অথবা সঙ্গে সঙ্গে সাইডটাকে ক্লিয়ার করে নিয়ে তোমরা আবার ডিজাইনিং করতে পারো। এখানে একটা ডিজাইন দেখানো হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা ইউজ করছি, যেটা হচ্ছে 13 নজেল। তো তোমরা দেখছো 13 নজেলে উপরে কীভাবে বর্ডারটা দেওয়া হচ্ছে। সো থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিও।